ডাক্তার জাকির নায়েক সাহেব হাক্কা তেলাওয়াতের ব্যাখ্যায় লিখতে গিয়ে লিখেছেন, কেউ যদি হক আদায় করে পড়তে চায় শুদ্ধ করে তো পড়াই লাগবে, নয়তো আপনি অর্থ পাল্টিয়ে ফেলবেন। এই যে যারা সূরা নাসর পড়ে, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, হাক্কা তিলাওয়াতের ডাক্তার জাকির নায়েকের এখান থেকে আমার বুঝে এসেছে। আমার আর একটা বিষয় বুঝেছে, আমি ছোটবেলায় বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন একটা ছেলেকে পড়াতাম। ছোট ছেলে আমার কাছে পড়ছে, আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে। আমার বলছে, হুজুর আমাদের আময়াকার দয়েকার র, আমাদের লিখতে 4টা অক্ষর লাগে কেন বলেন তো? আমি জানি না। তো জানেন না তো পরের শব্দে আমি আর যাব না, আগে বলেন আমাদের লিখতে 4টা অক্ষর লাগে কেন? ওই সময় চিন্তা করলাম, আল্লাহ ওর পেটে এখনো বোম মারলে ব বের হবে না, অথচ সামনের শব্দে যেতে রাজি না, আগে আমাদের বুঝবে তারপরে। ডাক্তার জাকির নায়েক সাহেব হাক্কা তেলাওয়াতের ব্যাখ্যায় লিখতে গিয়ে লিখেছেন, কেউ যদি হক আদায় করে পড়তে চায় শুদ্ধ করে তো পড়াই লাগবে, নয়তো আপনি অর্থ পাল্টিয়ে ফেলবেন। এই যে যারা সূরা নাসর পড়ে, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, আমি তো ইযা জাআ নাসরুল্লাহ বলেছি, এখানে সাদ আছে মুদ্দল হবে, সিন দিয়ে উচ্চারণ করলে নাসার মানে শকুন বা ঈগল, অথচ নুন সাদ রা নাসর মানে সাহায্য। এখানে আল্লাহ শব্দের আগে জবর আর পেশ থাকলে মোটা হয়, আর জের থাকলে পাতলা হয়। আমি যে পাতলা করে বললাম আপনি কিছুই বলেন না, তার মানে আপনাদের অবস্থা মনে হয় এরকমই। আল্লাহ তাআলা বলেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, যখন আসবে আল্লাহর বিজয়, তখন আপনি সাহায্য আসবে, তখন বিজয় দেখতে পাবেন। যদি সিন দিয়ে বলা হয় যখন আসবে ঈগল পাখি, ওরা অর্থ পাল্টিয়ে যাচ্ছে শুদ্ধ না হওয়ার কারণে। আল্লাহর এক বান্দার জীবনী পড়েছিলাম, বেটা হিন্দু মানুষ, 18 বছর পর্যন্ত তার দেবতার নাম দিয়েছে, বানিয়েছে সামাদ, সামাদ সিন দিয়ে, অথচ কোরআনে আছে সোয়াদ দিয়ে সমাদ। সমাদ মানে যার অভাব নেই, আর সামাদ মানে যার অভাব আছে। এ লোকটা দেবতাকে ডাকছিল প্রায় 18 বছর সকাল আর বিকাল। হঠাৎ একদিন মুখটা গোল হয়ে ইয়া সমাদ বেরিয়ে গেছে। মহান আল্লাহ যেন ডাক দিয়ে বলে, বান্দা আমাকে ডাকো কেন? ফেরেশতারা বলে, আল্লাহ না ফারমান, ওরা দেবতাকে ডাকে তোমাকে না। আল্লাহ পাক বলেন, ফেরেশতারা আজ 18 বছর আমি ওর মুখের দিকে তাকিয়ে আছি, কখন শুদ্ধ হয়ে আমার নামটা উচ্চারণ হয়। আপনি সারা জীবন ইযা জাআ নাসরুল্লাহ পড়বেন, কিয়ামতের আগে আপনার নামাজ হবে না। কারণ নামাজ শুদ্ধ হওয়ার জন্য যে 19টা কারণ আছে, তার প্রথম কারণ কোরআনে কারীম সহি করে পড়া। এজন্য এখানে যেহেতু সুযোগ আছে, আপনাদের সব গ্রামে এটা নেই, এত সেই গ্রামের কপাল ভালো। বাচ্চা শুধু না, বয়স্ক মানুষরাও যেন ট্রেনিংটা নিতে পারে সে ব্যবস্থা করে দেবেন। আমার ভাইরা, শুধুমাত্র পড়া না, এটা আবার বোঝা লাগবে। ওই যে ক্লাস 3 পড়ে অত্নের শব্দে যেতে না চায়, আমি ওই দিন থেকে আমার মাথা ঘুরে গেছে না। ওইটা বাংলা কবিতা পড়বে, প্রথম লাইনেও আমার প্রশ্ন করেছে, আমাদের লিখতে কয়টা অক্ষর লাগে? 4টা। কেন লাগে বলেন? আমি কেন জবাব দিতে পারি না। ও বলে পরের শব্দ আমি পড়বো না, রাখেন, ওর পড়া শেষ। এই জন্য আপনাকে বুঝতে হবে কোরআনে কারীম এটা সহজ। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। কোরআনে আল্লাহ এই আয়াতটা 4বার দিয়ে জানিয়েছেন, আমি কোরআন সহজ করে দিয়েছি বোঝার জন্য, উপদেশ নেওয়ার জন্য। এরপরেও কি তোমরা কেউ এখানে আসবে না? আফসোস করছে কে? নোয়াখালীবাসী আল্লাহরে আফসোস থাকতে দেবেন? বলেন দেবেন? এই আফসোস যেন আল্লাহর না থাকে যে আমি সহজ করে দিলাম, এরপরেও তুমি এখানে আসো না, শিক্ষা নাও না, এটা পড়ো না।